হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি মুরগির পা রান্না রেসিপি। এই রেসিপিটা অনেকে খেতে খুবই পছন্দ করেন, আবার অনেকে খেতে একটু হলেও অঘেন্না করেন। এই রেসিপিটা যাদের যাদের পছন্দ, আজকে আমরা এই রেসিপিটা দেখে নিই। খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে দারুণ একটা রেসিপি বলবো আপনাদের, যেটা আপনারাও বাড়িতে বানালে খেতে খুবই স্বাদ হবে। দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কিলোর মতো মুরগির পা। এগুলো অনেকে মুরগির ফিটও বলে থাকেন। মুরগির পাটাকে খুবই ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবং নখগুলো কেটে নিয়েছি। যদি আপনারা চান যে আমি মুরগির পা ছাড়ানোর যে কোনো রকম ভিডিও দিই, তাহলে আপনারা কমেন্ট সেকশানে এসে বলবেন। সর্বপ্রথম কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে লাল ব্রাউন করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম এখানে আদা এবং রসুনের পেস্ট। এই কয়েকটি মশলা দিয়ে এবার ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। সঙ্গে আমি এখানে একটা শুকনো লঙ্কাও দিয়েছি এবং টমেটোও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। চার থেকে 5 মিনিট ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে রাখা মুরগির পাগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পায়ের মধ্যে একটা ভালো টেক্সচার চলে আসছে। এখানে পাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি প্রায় 4 থেকে 5 মিনিট। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে এবার ভালোভাবে ফুটতে দিয়ে দেব আমরা 10 থেকে 15 মিনিট মতো। দশ থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন আমাদের মুরগির পা কিন্তু কষা পুরোপুরি রেডি। এই কষা রান্না যদি আপনারা বাড়িতে এভাবে সহজ পদ্ধতিতে সাধারণ মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন, তাহলে খেতে খুবই অসাধারণ লাগে। এভাবে আশা করি আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। এবার আমরা এই রান্নাটাকে রেস্টে রেখে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।